গণেশ পুজো উপলক্ষে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন মতিচুর লাড্ডু। এছাড়াও ফ্রাইড মোদক আর মতি পোলাও গণেশ পুজো উপলক্ষে যদি বানাতে চাও অবশ্যই আমার চ্যানেলে চলে এসো। লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি স্টিলের এক বাটির বেসন। এই বেসনটাকে অল্প অরেঞ্জ ফুড কালার আর অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে গুলে নিতে হবে। এরপর ওই স্টিলের এক বাটি চিনি আর হাফ বাটি মতন জল নিয়ে অরেঞ্জ ফুড কালার আর সামান্য এলাচ দিয়ে ফুটিয়ে নিতে হবে। যে বেসনটা আমরা গুলেছিলাম সেটা একটু তেলে হালকাভাবে ভেজে নিতে হবে, খুব বেশি ফ্রাই করতে যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপর সেই চিনির রসের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনির রসটা শুকনো হয়ে গেলে একটা থালায় মেলে গরম অবস্থাতেই ঘি দিয়ে ভালো করে গোল গোল বলের মতো করে নাও, নাড়ুর মতো। ব্যাস রেডি, বাপ্পার অতি প্রিয় মতিচুর লাড্ডু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। গণেশ পুজো উপলক্ষে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন মতিচুর লাড্ডু। এছাড়াও ফ্রাইড মোদক আর মতি পোলাও গণেশ পুজো উপলক্ষে যদি বানাতে চাও অবশ্যই আমার চ্যানেলে চলে এসো। লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি স্টিলের এক বাটির বেসন। এই বেসনটাকে অল্প অরেঞ্জ ফুড কালার আর অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে গুলে নিতে হবে। এরপর ওই স্টিলের এক বাটি চিনি আর হাফ বাটি মতন জল নিয়ে অরেঞ্জ ফুড কালার আর সামান্য এলাচ দিয়ে ফুটিয়ে নিতে হবে। যে বেসনটা আমরা গুলেছিলাম সেটা একটু তেলে হালকাভাবে ভেজে নিতে হবে, খুব বেশি ফ্রাই করতে যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপর সেই চিনির রসের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনির রসটা শুকনো হয়ে গেলে একটা থালায় মেলে গরম অবস্থাতেই ঘি দিয়ে ভালো করে গোল গোল বলের মতো করে নাও, নাড়ুর মতো। ব্যাস রেডি, বাপ্পার অতি প্রিয় মতিচুর লাড্ডু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।